সারাদিন ঘুমানোর। না, তো টায়ার্ড আজকে, মানে কালকে প্রচন্ড স্ট্রেস গেছে। তাই না? অনেকগুলো অপারেশন করতে হয়েছে না? অনেক অপারেশন। যাক, তো নাই, টায়ার্ডনেস থাকলে আরো ভালো ঘুম হয়। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু ঘুমাইছি সারাদিন ঘুমাইছি আজকে। যাক। তো হিমার খাওয়া হয়েছে? তা আমি চিন্তা করলাম সবাই মাত্র অফিস থেকে ফিরেছে, মানে হুম। এসেই সবাই বসছে, তাইলে খেয়ে নেওয়া দরকার। এই জন্য একটা লম্বা ব্রেক দিছি আমরা, 15-20 মিনিটের মতো। হ্যাঁ দাদা, আমার শেষ, খাওয়া কমপ্লিট। লিটন দা বলতেছিল যে আমি তো মাত্র অফিস থেকে আসছি, অফিস থেকে না বাইরে থেকে, এসেই বসলাম, তাইলে তারও তো খাওয়া দরকার। এদিকে হিমা প্লেট নিয়ে বসে আছে টেবিলে, আমরা বুঝতে পারতেছিলাম। ঠিক আছে। আমি আবার সকালে উঠতে হবে তো, আচ্ছা অফিস আছে, সকালে উঠতে হয়, অফিস আবার 9টার দিকে, আমাদের আবার সকালে উঠে যাইতে হয়। আচ্ছা যার জন্য হচ্ছে একটু ফাঁক পেয়েছি, খেয়ে নেই, আচ্ছা, ভেরি গুড। তো পরে খেতে বসে গেলাম। ভালো হয়েছে। যেটা বলছিলাম যে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট, কিন্তু গত 10 বছরেও মনিটাইজেশনের মুখ দেখে নাই এরকম বেশ কিছু ইউটিউব চ্যানেল আমি দেখাইলাম। ঠিক আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট, অনেক শিল্পী অনেক ভালো গান গায়, কিন্তু আমার বন্ধুর একটা চ্যানেল দেখাইলাম আমি, নিজে গান লিখে, নিজে গান গায়, নিজে সুর করে, টেলিভিশন গুলোতে গায়, খুব পরিচিত মুখ, কিন্তু তার মাত্র 135টা সাবস্ক্রিপশন। তার মানে কি, আহ, তার তো মানে কয়েক লক্ষ টাকা, কয়েক লক্ষ সাবস্ক্রাইবার এবং কয়েক লক্ষ ফলোয়ার থাকার কথা। তারপরেও চ্যানেলটা গ্রো করছে না, কেন করছে না আমি সেগুলো দেখাইলাম। তারপরে এই একজনের কথা বললাম, উনি বাংলাদেশে আমার মনে হয় বিজ্ঞাপন চিত্রে প্রথম দিকে, মানে টেলিভিশন, রেডিও টেলিভিশন যখন শুরু হয় তখন থেকে তার তার সাথে যুক্ত ছিলেন। মানে পুরো ইন্ডাস্ট্রি সম্পর্কে তার ভালো ধারণা আছে, এবং বাংলাদেশের যত বড় বড় প্রডিউসার, ডিরেক্টর, সচিব লেভেলের মানুষ, এদের সাথে ভালো ইন্টারেকশন আছে, ভালো যোগাযোগ আছে। ভিডিওগুলোতে তাদের ইয়েটাও দেখি আমরা, কি বলে, সাক্ষাৎকার দেখি। অনেক বড় বড় শিল্পী, অনেক বড় বড় নায়িকা, নায়ক নায়িকা, তাদের ইয়ে দেখি আমরা তার ইয়েতে। অনেক প্রযোজককে তিনি নিয়ে আসেন, এবং উনি খুব প্রফেশনালি কাজ করেন। তার রেকর্ডিং, তার ভয়েস ওভার, মানে যেটা আমরা হয়তো বা কোনোদিন করতে পারবো না, অত উঁচু মাপের কাজ। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হলো, আমি বলবো, শূন্য। ঠিক আছে, উনি সেই অস্ট্রেলিয়া থাকেন, আবার বাংলাদেশে গিয়ে কাজ করেন, মানে এখানে প্রচুর তার খরচ করেন, তিনি প্রচুর সময় বিনিয়োগ করেন, অনেক শ্রম দেন, অনেক সময় দেন এখানে, কিন্তু চ্যানেলটা ঠিক মতো সেট আপ হয় নাই। এসেই গত 10 বছরে মাত্র 20,000 ভিউ, অ্যাবাউট সেকশনে কিছু লেখা নাই, ডিসকাশনে কিছু নাই, চ্যানেল অপশনে কিছু নাই। প্লে লিস্ট আছে মনে মনে হয়, হ্যাঁ প্লে লিস্ট আছে। তারপর চ্যানেলের ট্রেইলার নাই, ট্রেইলার নাই, সাবস্ক্রাইবার আসলে কোনটা আগে দেখবে সেটা নাই, যারা সাবস্ক্রাইবার না তারা আসলে কোথায় কি দেখবে সেটা নাই। ইভেন এই চ্যানেলের কি নাই, কে বলতে পারবে? কে বলতে পারবেন এই চ্যানেলের আর কি নাই? গুরুত্বপূর্ণ একটা জিনিস নাই। কি হিমা? কভার ফটো? হ্যাঁ, কাভারই নাই। মানে একটা ইউটিউব চ্যানেলে দর্শক এসে প্রথমে চ্যানেলটা জাজ করবে যা দিয়ে, সেটা নাই, কাভার নাই। ঠিক আছে,
এই যে ইনি সময় দিচ্ছেন, মানে প্রফেশনালি কাজগুলো করছেন, তার ফল হলো আমরা বলবো প্রায় শূন্য, শূন্য না বলে বলি প্রায় শূন্য। ঠিক আছে, উনি কিন্তু এর পেছনে অনেক টাকা খরচ করছেন, এটা শখের বসে করছেন হয়তোবা, ঠিক আছে, ভালো লাগে এই জন্য করছেন, কিন্তু পাশাপাশি তার তো নিশ্চয়ই এটা মনিটাইজেশন হবে এই চিন্তাও আছে। ঠিক আছে, একদিন মনিটাইজেশন হবে, এখান থেকে কিছু আয় ইনকাম হবে। ঠিক আছে, উনি একদম বাংলাদেশে বলবো যে হ্যাঁ হ্যাঁ টপ লেভেলের একজন ইউটিউবার। উনি অস্ট্রেলিয়ায় থাকেন, কিন্তু বাংলাদেশে মানে প্রায় আমার মনে হয় কয়েক মাস পর পরই যান, বাংলাদেশের অনেক মানুষের সাক্ষাৎকার নেন। বাংলাদেশের শিল্প সাহিত্য, তারপর আহ, আহ, বিজ্ঞাপন জগতের, সিনেমা জগতের অনেক কিছু নিয়ে উনি কথা বলেন, অনেক ইন্টারেস্টিং। শুনে দেখবেন, খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগে, আমি আইসা আইসা দেখি। হ্যাঁ, আমার মনে হয় যে আমি একমাত্র তার রেগুলার ফ্যান। ইভেন আমি তাকে একটা ইমেল দিয়ে বলছিলাম, আমার মনে হয় একটা কমেন্টসও বলছিলাম, আমি আপনার ইউটিউব চ্যানেলের এসইওটা আমি ফ্রি করে দিব। উনি হয়তোবা গুরুত্ব দেন নাই, বা আহ, অপরিচিত কে আমাকে এটা বললো ওইরকম। ঠিক আছে, কিন্তু উনার চ্যানেল, মানে উনি 10 বছর যে কাজ করেছেন, মিলিয়ন সাবস্ক্রাইবার থাকার কথা, যে মান তার। ঠিক আছে, কিন্তু রেজাল্ট হলো এই। এরকম আমাদের আমাদের এটাও আছে, আমাদের চ্যানেলও আছে, আমাদের অনেক সময় দেন। আমি যদি দেখি এই চ্যানেলটা, এখনো উনি লাইভে আছেন, প্রতিদিন লাইভে আসেন। ঠিক আছে, অনেক সময় দেন। কে বলতে পারবেন যে এই চ্যানেলের কি অভাব আছে? আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, কি লাগবে এখানে, কে বলতে পারবে? কে বলতে পারবেন কি কি সমস্যা এখানে? এইচপি, বিজয়? হ্যাশট্যাগ নাই। প্রথমত ডেসক্রিপশন, আমি বলছিলাম ডেসক্রিপশন হলো মিনিমাম 3টা প্যারা দিবেন। একটা ওয়েলকাম, ওয়েলকামিং একটা প্যারা, একটা সম্বোধন করা, ভালো মন্দ বলা, তারপর একটা বডি, এবং শেষে বলবো যে আহ, সবাই আমাকে একটু সাপোর্ট করেন। এইটা এখানে ফলো হয় নাই। আর চ্যানেলের ডিটেইলসে যদি দেখি, উনি কাজ করছেন বাংলাদেশ থেকে, কিন্তু লোকেশন হলো ইউনাইটেড স্টেটস। মানে টার্মস এন্ড কন্ডিশন ইউটিউবের যা আছে, এটা যদি আমরা ছোট একটা ভায়োলেট করি, সেটারও কিন্তু কাইন্ড অফ পানিশমেন্ট, যে তার ওইটার র্যাঙ্কিং হবে না। চ্যানেলস ডাজন্ট হ্যাভ এনি ফিচার। ঠিক আছে, এদিকে একটা ফিচার থাকে, আমরা কোলাবোরেট করতে পারি, বা আমার আর একটা চ্যানেল থাকলে আমি সেটা প্রমোট করতে পারি, সেটা আহ, এখনো কাস্টমাইজ হয় নাই। কমিউনিটিতে দেখি মাঝে মাঝে পোস্টিং আছে, সেটা মাঝে মাঝে মানে এটা প্রতিদিন করলে ভালো। এটা প্লে লিস্ট নাই। ঠিক আছে, হোমে যদি যাই, তার কোনো ট্রেইলার নাই। ঠিক আছে, এই ওইরকম যদি দেখি, আরেকজন অনেক সময় দেন, এটা হলো এই মোশন। ইউটিউবে অনেক সময় দেন, মানে এখন এত সময় দিলে রেজাল্টটা অবশ্যই আসা উচিত।
পিকচার মোশন আমাদের এক সিনিয়র দাদা করেন, ঠিক আছে। এটা উনি অনেক ক্রিয়েটিভ, ঠিক আছে, নিজে অনেক সময় ফিল্ম টিম ডকুমেন্টারি ফিল্ম করেন। এখন যদি অ্যাবাউটে যাই, চ্যানেলস, কমিউনিটি, কমিউনিটিতে অ্যাক্টিভ, অ্যাক্টিভ আমার মনে হয়, হ্যাঁ অ্যাক্টিভ। অনেক আগে উনি 1000 সাবস্ক্রাইবার পারে গেছেন, কিন্তু এখনো এটা নাই, মনিটাইজেশনটা নাই, তার মানে ওয়াচ আওয়ার নাই। ওয়াচ আওয়ার নাই মানে কি, মানুষজন আসছে চলে যাচ্ছে, তার ভিডিওটা কেউ অত দেখছে না, মানে ধরে রাখতে পারতেছে না, এটা ভিউয়ারদের ধরে রাখতে পারতেছে না। আচ্ছা, এখন এইটা টাইটেল যদি দেখি, কি টাইটেল ঠিক আছে? টাইটেলটা একাধিক হইলে ভালো, ওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আমি বলি যে মিনিমাম 2টা, না হলে ছোট ছোট হলে 3টা। দেন এইখানে কি নাই, এখানে হ্যাশট্যাগ নাই, হ্যাশট্যাগের ব্যবহার নাই। তারপর কি নাই, পিন করা হয় নাই, মানে এই ধরনের ছোট ছোট কাজ করা হয় নাই, ইমোজি ব্যবহার করা হয় নাই, রাইট? ক্লিয়ার? এইবার একটা মনে হয় টিভি খোলা আছে কারোর, আনমিউট করলে ভালো। এইবার আমি যদি বিজয়ের নাম কি চ্যানেলের? বিজয়, আমার নামেই করা। বিজয় কি, বিজয় টিভি নাকি? বিজয় হাদিমা। বিজয় হাদিমা। তোমার কভার ফটো নাই? এখনো দেই নাই। দিতে হবে। তো এটা কয় প্যারা লাগবে? 3 প্যারা। বিজয় হাদিমা দিব। ইউটিউব চ্যানেলে বা আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম, ঠিক আছে। দেন কি কি, তারপর শেষে হলো একটা ইনভিটেশন থাকতে হবে, একটা আহ্বান থাকতে হবে, যে যারা দেখতে আসবে তাদের কাছে আমি কি চাচ্ছি, রাইট? ডিসকাশন, কি বলছিলাম, প্রতিদিন আপনি ফেসবুকে যে স্ট্যাটাস দেন, প্রতিদিন তো 3-4টা করে সবাই স্ট্যাটাস দিই আমরা, তো ইউটিউবে একটা স্ট্যাটাস দিই, ঠিক আছে। সেটা যে কোনো বিষয় নিয়েই হতে পারে, ইভেন আমি আমার ভিডিও এখানে শেয়ার দিতে পারি, লিংক দিতে পারি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। চ্যানেলস doesn't feature any channel, প্লেলিস্ট নাই এখনো, ঠিক আছে। কি গান শিখতে বলতেছে নাকি? ও আচ্ছা, সেটা আরেকটা চ্যানেলের। তারপর
হোমে যদি ক্লিক করি আমি, চ্যানেলের কিওয়ার্ড নাই, রাইট? হ্যাঁ, কিওয়ার্ড কিভাবে দিতে হয় জানি না তো। কেন? গত ক্লাসেই তো দেখালাম, গত ক্লাসে না তার আমি আগের গত ক্লাসে। তার আগের ক্লাসে ছিলাম না। তাহলে আগের ক্লাসের ভিডিও দেখতে হবে। আচ্ছা, তারপরে এটা ইংরেজিতে যখন লিখলাম, তাহলে এটা হতে পারে ইংলিশ দিয়েই টাইটেল হতে পারে। তারপর কি নাই এখানে? হিমা, কি অভাব আছে? হ্যাশট্যাগ নাই। আমার তার এখানে দাদা কি? ইনফো কার্ড নাই, ইনফো কার্ড নাই, কমেন্ট পিন করা নাই, তারপর ক্যাপশন না থাকতে পারে, কমেন্ট হার্টেড করা আছে। ওকে, সো বেশ কিছু জিনিস নাই, যেগুলো নাই এগুলো কি করতে হবে? করতে হবে, না হলে চ্যানেলটা গ্রো করবে না। হ্যাঁ এগুলো করলে হয়তোবা যারা ঠিকঠাক মতো করবে, এখন 100 ল্যান্ডমার্ক টাচ করার কথা, ঠিক আছে? প্রথম 100 পাওয়াটা একটু টাফ, বাট তারপর একটু যত যাব তত ইজি হবে, ঠিক আছে? বিডি সাংমা ক্রিয়েশন, অ্যাবাউট 0, এটা হলো মাস্টার মশাইয়ের, ঠিক আছে? ডিসকাশন 0, চ্যানেল ফিচার আছে, এই তো গ্লোবাল ড্রিম। আমার আমার আজকে 1800 পৌঁছলো এই চ্যানেলে, হ্যাঁ দেখাচ্ছে। 1800? এটা 6 মাসে। প্লেলিস্ট নাই, ভিডিও নাই, ভিডিও আছে। সাবস্ক্রাইবার 69, নট ব্যাড, কাছাকাছি চলে দাদা এত দূর চলে গেল ফিলিপটার নাকি কার হ্যাঁ, এটা? ফিলিপের দুজন হয়ে গেছে। চলে গেছে। তারপরও তো রেগুলার না, রেগুলার হলে 100 ছাড়াই যাইতো, মানে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা। গ্যাপ দেয়। তারপর আরো কিছু, মানে যে আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখছি, কিন্তু প্রত্যেকদিন যে অল্প অল্প করে শিখছি সেটা কি করতে হবে? আমার অ্যাপ্লাই করতে হবে, তাই না? আমার মনে হয় সাবস্ক্রাইবের জন্য সমস্যা না, কিন্তু ওই যে ওয়াচ আওয়ার্সের জন্য বাড়াইতে পারবো না, এটা আমার চিন্তা। সাবস্ক্রাইবারের জন্য সমস্যা না মনে হয়, করে নিতে পারবো। আচ্ছা সাবস্ক্রাইবার যদি বাড়তে থাকে, ওয়াচ আওয়ার অটোমেটিক্যালি আসবে। ওই ক্ষেত্রে ওয়াচ আওয়ার বাড়াইতে গেলে আমার কি করতে হবে? আমার কন্টেন্ট আমি যখন ক্রিয়েট করব, আমার আগে মানে আমার পারপাসটা কি সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি বলছিলাম আমরা নেক্সট মান্থ থেকে আমরা ইতে যাব, আমরা প্ল্যান করব কিভাবে কি কি থাকবে। আমি যখন কথা বলি তখন এর মধ্যে কি কি থাকবে, শুরুটা কি হবে, মাঝখানে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, ঠিক আছে? এগুলো মেনটেন করলে, এখনো তো আমরা ওগুলো খেয়াল করছি না, ঠিক আছে? যেমন দাদা, হুম, গ্রুপে যদি সবাই সবারটা ছেড়ে রাখে দেখে দেয় তাহলে ওয়াচ আওয়ার বাড়তে পারে হ্যাঁ গ্রুপে। সেটা তো প্রথমেই বললাম, প্রথম দিনেই বললাম, গ্রুপে শেয়ার দেন, সবাই জাস্ট শেয়ার, একটু দেখেন, না হ্যাঁ দেখলেও ও, ছাইরা দিয়া খাইতে বসেন, ঠিক আছে? গ্রুপটা তো করা হয়েছে এই জন্যই, তাহলে কি হবে? তার 2 মিনিট ওয়াচ আওয়ার বাড়লো, এদিকে আমরা যদি 10 জন দেখি তাহলে তার একদিনে
আধা ঘন্টা হইলো না, এগুলো গিয়ে যোগ হবে। হুম। ঠিক আছে, গ্রুপটা তো করা হয়েছে ওই জন্যই, সবকিছু দেখতে হবে তা না, বাট আমি ছাইড়া রাখতে পারি, ছাড়তে ছাড়তে হুম। খাইতে পারি। ঠিক আছে। ওই হিমা রিচিল দিদির কি নামে ইউটিউব চ্যানেল খোলা, সাবস্ক্রাইব করা আচ্ছা হয় নাই। অবশ্য রুমা দিদিরটা করছি, রুমা রঞ্জন দিদিরটা। আচ্ছা আমারটা দাদা, আমি এখনো ওই যে রান্নার চ্যানেল খুলেছি, তো রান্নার চ্যানেলের এখনো আর কিনা আমার কিছু জিনিস কিনা বাকি। হ্যাঁ, মানে আমি চাচ্ছি আর কিনা যেন প্রফেশনালি শুরু আচ্ছা করতে পারি, এর জন্য আচ্ছা। একটু লেট করে শুরু করছি। আর না তারপরে সব সাবস্ক্রাইব সময়, করে দিতাম। সব এটা সময়, হচ্ছে হ্যাঁ শেষ করেন, বলেন। এটা হচ্ছে নেমটা চেঞ্জ হবে। হিমানি সঙ্গারিত্তা ফার্স্টে দিয়েছিলাম, এখন এই নেমটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে রিচিল কিচেন দিব মনে হয়। এখনো নেমটা আচ্ছা আর কিনা রিচিল ঠিক কিচেন, আছে। এটা দিলে কিরকম হয়? না, নেমটা এখন আর কিনা আমি কি নাম দিলে ভালো হয়, এটাই আমি এখনো ইয়া করতে পারছি না, আচ্ছা ঠিক আছে, ওটা ডিসাইড ঠিক, করতে পারছি ঠিক না। করেন, আমরা চিন্তা করতে থাকি যে কি দিলে ভালো হয়। ঠিক আছে। রিচিল আচ্ছা। কিচেন ভালো হয় নাকি হিমানি সঙ্গারিত্তা? হুম, রিচিল কিচেন দিলে ভালো হয় মনে হয়, হুম, কারণ আমরা দুই বোন মিলে করবো তো, আমার একটা বোন আছে, আমরা দুইজন মিলে করবো তো। আচ্ছা তাহলে রিচুয়ালস বলেন, হ্যাঁ, রিচুয়ালস রিচেলস কিচেন। কিচেন। ওকে। হিমানি হ্যাঁ, হিমানি সঙ্গারিতা এটা বাদ দিয়ে ওইটা দিব, রিচেলস কিচেন। 88 কমেন্টস, নট ব্যাড। ঠিক আছে। 88? 88। এতজন? তার মানে মানুষ দেখছে, যেমন এখানে একজন নাইস বলছে, জাস্ট রিয়াক্টস, লাভ রিয়াক্ট করে রেখে দিছে, এখানে রিপ্লাই করা উচিত সময় থাকতে। অনেক রিপ্লাই করা হয় নাই, রিপ্লাই করলে হয়তো বা 100 ছাড়াই যাবে, অনেক 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 অনেক। আহ, মনে রাখতে হবে, একজন কমেন্ট করলে যত এইটা ভিডিওটাকে উপরের দিকে পুশ করে দিয়ে দেয়, তার থেকে দ্বিগুণ হয় আমি যখন রিপ্লাই করি। ঠিক আছে। তো তার রেসপন্স আছে, তার মানে কি, যে মানুষজন তার ভিডিও দেখছে, বাট ভিউজ কিন্তু লাইক 117, রাইট? কিন্তু আরেকটু ডেসক্রিপশনটা একটু সুন্দর করে দিতে হবে, অন্তত সবসময় 3 প্যারা মনে রাখতে হবে। আমি যা কিছু ডেসক্রিপশন দিই মিনিমাম 3 প্যারা। তারপরে আরো ছোট ছোট কাজ করা হয় নাই এখানে, ট্যাগ নাই, তারপরে এখানে আরেকটা টাইটেল দিতে পারে। ঠিক আছে। তারপরে এটা পিন করতে পারে। ইনফো কার্ড দেওয়া হয় নাই, এন্ড স্ক্রিন ব্যবহার করা হয় নাই, কমেন্ট পিন করা হয় নাই, কমেন্ট হার্টেড। তো এরকম ছোট ছোট কাজ, বাট এগুলো আমার ভিডিওকে আমরা বলি র্যাঙ্ক করে। র্যাঙ্ক করে মানে এটা ফার্স্ট পেজে নিয়ে যায়। যখন আমার ভিডিও ফার্স্ট পেজে যায় তখন ভিউ অটোমেটিক্যালি বেড়ে যায়, ভিউ যখন বাড়ে তখন ওয়াচ আওয়ারও বাড়ে। তো এইদিকে খেয়াল রাখতে হবে। আর ছোট ছোট বিষয়, বাট খুবই। আরো কিছু মনে হয় এখানে একটু আহ, ঠিক করা হয়েছে আমার মনে হয়, কিছু ভুল ছিল। মনে রাখতে হবে যে হ্যাশট্যাগটা আমরা টাইটেলে দেই না, আমরা এটা দেই হলো প্রথমেই কোথায়, এইখানে, তাই না? ডেসক্রিপশনের শুরুতে, শুরুতে দেই বা মাঝখানে দেই, কিন্তু 3টা হ্যাশট্যাগ আমার কোথায় চলে আসে, আমার চলে আসে হলো এই টাইটেলের উপরে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর কি করতে হবে এখানে আরেকটু ইমপ্রুভমেন্টের জন্য, কাভারে আমরা বলতে পারি এখানে চ্যানেলের নাম এখানে লিখে দিতে পারি, বিডি সাংমা প্রোডাকশন। ঠিক আছে।
সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে লিখে দিতে পারি, এখানে তীর চিহ্ন দিতে পারি, ঠিক আছে। মানে একটু ক্রিয়েটিভ হওয়া আর কি, ঠিক আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো চ্যানেলকে অনেকটা মানুষকে আকৃষ্ট করে। আচ্ছা, কি হিমানি সংগীতা এরকম? হিমা কি জানি ছিল, হিমানি সংগীতা মনে হয়, সংগীতা। এরকম হ্যাঁ, একটু ফাঁকা হবে। একটাও ভিডিও ছাড়ি নাই তো। এখনো র্যাঙ্ক হিমানি হয় নাই। সংগীতা কি জানি নাম ছিল আমার চ্যানেলের, আমি আচ্ছা আমি ভুলে গেছি এই আচ্ছা, চ্যানেলের নাম। আরেকটা আছে SH ফ্যাশন মার্ট, এটা এস দিতে পারেন, এইচ SH ফ্যাশন মার্ট। ফ্যাশন মার্ট। এই যে দেখাইতেছি, ক্লায়েন্ট পাওয়া যাবে আজকে একটা, ডাক্তার আপা দেখতেছে। SH ফ্যাশন মার্ট এটাও আসে না? হুম, SH ফ্যাশন মার্ট। SH ফ্যাশন মার্ট, এই তো আসছে। আমি তো সাবস্ক্রাইব করি নাই এখনো। ডাক্তার আপা আছেন? আপনার জন্য প্রোডাক্ট দেখাইতেছি, ঠিক আছে। চুপি 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 বিজনেস করতেছে জন্য হিমা, আমাদের না জানাইয়া। হ্যাঁ, find your finest product and choose your thoughtful clothing. Okay. ক্লোথিং। এটা হচ্ছে ফেসবুকের কভার ফটোটাই আমি এখানে দিয়েছি, Oh, not চেঞ্জ bad. করিনি। ঠিক আছে। আচ্ছা, সাবস্ক্রাইবে আমি চাপ দিলাম। ও আচ্ছা, আমি সাবস্ক্রাইব করে ফেলছি, এই জন্য আমাকে করতে বলতেছে না। আমি দেখি, টেস্ট করে দেখি। হ্যাঁ, কাজ করছে। অলরাইট, হ্যাঁ, অ্যাবাউট কার এটা? এটা হচ্ছে ছোট ভাইয়ের। আচ্ছা ও ইউটিউবার, ও হচ্ছে আমার জন্য খুলে দিয়েছে তো, পরে ও কি আচ্ছা, করলো এটা তো জানি না। হ্যাঁ, এটা ফিচার্ড চ্যানেল, যেটা বলতেছিলাম, কোলাবোরেট করেন একে অপরের। একজনকে বলতে পারেন আমি আপনারটা ফিচার করব, আমারটা আপনি ফিচার করেন, আমরা এটাকে বলি কোলাবোরেশন। তাহলে হবে কি, কিছু কমন সাবস্ক্রাইবার তো আছে, আনকমন যেগুলো, এগুলো ও, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, সাবস্ক্রাইবার লেনদেন হবে আর কি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। অটোমেটিক্যালি মানে এটা যখন দেখবে তখন দেখতেছে আরেকটা তার চ্যানেল আছে, এখানে সে সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দিলে হয়ে গেল। ডেসক্রিপশন থাকতে হবে 3 প্যারা মিনিমাম। লোকেশন ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, ঠিক আছে। ডিসকাশন, প্রতিদিন কি প্রোডাক্ট আসছে এখানে আমি পোস্ট দিতে পারি, ঠিক আছে। কি আচ্ছা। প্রোডাক্ট আছে আমার প্রতিদিন আমি পোস্ট দিতে পারি, ওটা বলতে পারি, মানুষকে এনগেজ করতে পারি। প্লেলিস্ট নাই এখনো, ভিডিওস, নকশি কাঁথা আছে, ভিডিও একটাই আছে নাকি? ভিডিও একটাই, আর করি নেই কাজ। নকশি কাঁথা কি আসলে আছে না জাস্ট দিয়ে রাখা হয়েছে? আচ্ছা, নকশি কাঁথা নিয়ে আমার বিজনেসটা হচ্ছে নকশি কাঁথার, নকশি চাদর, আর হচ্ছে শাড়ি আইটেম, আচ্ছা আর এখন আরো অ্যাড করছে হচ্ছে গজ কাপড় আর থ্রি পিস। আচ্ছা, এটার আরেকটা হবে বিজনেস। তাহলে এইটা আজকে যে প্রথমে আমি দেখাইলাম,
যারা হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইবার তাদের জন্য এটা দেওয়া যেতে পারে যে প্রথম এসেই তারা ওটা দেখবে, ওটা অটো রান করবে। হ্যাঁ, তাহলে এটা বিজ্ঞাপনের মতো শো করতে থাকবে। আহ, আর যারা সাবস্ক্রাইবার না তাদের জন্য আমি ওইটাই রাখতে পারি আপাতত, যেহেতু ভিডিও নাই। ঠিক আছে, এই। তারপর বাকি থাকলেন কি? রুমা দিদির কি চেঞ্জ হয়েছে? নাম না, চেঞ্জ হয়নি কিচ্ছু এখনো? করি নাই, আচ্ছা, কিছু করি নাই। রুমাদির ওয়াচ আওয়ার অনেক আচ্ছা, ওটা একটু বাড়ছে না? অনেক বাড়ছে, 739। এটা ভিউজ হলো 739। হ্যাঁ, কিন্তু সে অনুযায়ী মানুষজন সাবস্ক্রাইব করে নাই। হ্যাঁ না করার কারণ হলো যে আমার ওই কিছুই যে, করি নাই, হ্যাঁ, কিছুই করি নাই আমি দাদা, হুম হুম, করি নাই। সময় না থাকলে আপনার হুম। এক মেয়েকে বলবেন যে এখানে গিয়া একটু থ্যাংক ইউ দিয়ে দাও মা, বললেই হয়ে গেল। ঠিক আছে, আয়শা একটু আনসার করে দিল। আপনার সময় না থাকলে মেয়েকে বলবেন, তারপর মেয়ের সময় না থাকলে আমাকে বলবেন, আমাকে ম্যানেজার রাইখে দিবেন। ঠিক আছে, অপশন আছে, অপশন আছে যে ওখানে তিনটা অপশন আছে। একটা হলো ওনার, আপনি ওনার। তারপর হলো কমিউনিকেটর, কমিউনিকেটর হলো শুধু এই যে এগুলোর আনসার করতে পারবে। আরেকটা হলো ম্যানেজার, ম্যানেজার হলো ভিডিও ডিলিট ছাড়া আর সব করতে পারবে। ওনার একটা বেশি কাজ করতে পারবে, সেটা হলো ভিডিও ডিলিট করতে পারবে। ঠিক আছে, দেন এইখানে কি কি করা আছে জানাচ্ছে। দাদা, কমেন্ট, সাবস্ক্রাইবার করি নাই। কম কেন? সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কি এত কম কেন? মানে ভিউ তো অনেক হয়েছে, ভিউ অনেক সাবস্ক্রাইবার হয়েছে, কম। সাবস্ক্রাইবার কম। তার কিছু কারণ আছে, বলতেছি। প্রথমত, লোকজন কিত্তামি করে ফেলে, সাবস্ক্রাইব দিতে চাচ্ছে না। মানে আমি যেটা বলছিলাম শুরুতে, না চাইলে সাবস্ক্রাইব করে এরকম সংখ্যা হলো অনলি 1%। 100 জনে একজন। ঠিক আছে, 99% সাবস্ক্রাইব না করে চলে যায়, দেখে চলে যায়। সো এই জন্য আমি বলি প্রথমেই বলা যে আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি একটি নজরুল সঙ্গীত শোনাবো আপনাদের। গানটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, বলার দরকার নাই। অনেকে বলে না আমার এটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, না বলে আমি বলবো যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন এবং বেল আইকনে চাপ দিন, যেন আমি নতুন আবার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। ওইটুকু বলা। আচ্ছা, ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন, ওইটা বলার দরকার নাই। ঠিক আছে, আপনি বলবেন আরো গান শোনার জন্য সাবস্ক্রাইব করেন, সোজা কথা। ঠিক আছে, নতুন নতুন গান শোনার হ্যাঁ, জন্য। আপনি অনুরোধও করতে পারেন, প্লিজ 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 বলার দরকার নাই, বাট সাবস্ক্রাইব করবেন প্লিজ, ওইটুকু বলা। অনেকে আবার অতিরিক্ত প্লিজ প্লিজ বলে, পা ধইরা সাবস্ক্রিপশন চাওয়ার দরকার নাই। ঠিক আছে, মানে আমাদের তো এমন না যে এইটা না করলে আমাদের মানে চলতে পারতেছি না, এমন তো না, তাই না? কেউ তো যদি মায়া দেয় প্লিজ প্লিজ হ্যাঁ, বলাতে। না না না, প্লিজ প্লিজ প্লিজ, যে প্লিজ বলে দেয় না সে 5 বার প্লিজ বললে দিবে না। ঠিক আছে, আসলে মানুষের এটা তো মানে দিতে তো খরচ হয় না, মানুষ দেয় কিন্তু মনে থাকে না। দেখার পরে তার মনেই থাকলো না যে এইখানে এই অপশনটা আছে। তো এই জন্য জাস্ট স্মরণ করেই দেওয়া আর কি।
শুভেচ্ছা স্বাগতম দেওয়ার পরে জাস্ট আমি কি করব সেটা বলা, আমি গান গাবো, আমি নাচবো, আমি আজকে কিভাবে কলা চাষ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানাবো, তারপরে ওই কথাটা বলা। আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং বেল আইকন, এটা হলো বাটন, এটা হলো আইকন, আইকনে প্রেস করুন। ঠিক আছে? প্লিজ না বললেও চলবে, বা একবার বললে সমস্যা নাই। দেন আমি গানটা গায়ে ফেললাম বা কলা চাষ সম্পর্কে বলে ফেললাম, বলার পরে আবার স্মরণ করাই দেওয়া, কারণ অনেকে দেখার সময় ওখানে হয়তো চাপ দিল না। ঠিক আছে? কিন্তু শেষে যখন শেষের পথে যখন বললাম তখন নিশ্চয়ই করবে। এটা করতে তো পয়সা লাগে না আসলে। ঠিক আছে? দেন আবারও আমন্ত্রণ জানিয়ে, মানে আগামী গান শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নেবেন। ঠিক আছে? অথবা পরবর্তী ভিডিও আপলোড না করা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তো। আসলে মোট ওখানে 4টা পার্ট। একটা হলো সম্ভাষণ, তারপর হলো আমি কি করব 2, তারপর হলো সাবস্ক্রিপশন করার জন্য মনে করাই দেওয়া 3, ঠিক আছে, তারপর আমার কাজটা করা 4, শেষে আবার থ্যাংক ইউ দিয়ে বিদায় নেওয়া 5। সো ওই 5টা স্টেপে আমার স্ক্রিপ্টটা শেষ হচ্ছে। আমরা এটাকে স্ক্রিপ্ট বলি। আমরা স্ক্রিপ্টে এখনো যাইনি, আমরা আগামী মাসে যাব। আরো 2-একটা ক্লাস করার পর চ্যানেলটা সেট আপ হয়ে যাওয়ার পরে, আমরা তো এখনো সেটিং আপের পর্যায়ে আছি। ঠিক আছে? মানে খুব বেসিক বিষয় যেগুলো মানে না করলেই না, এগুলোতে আছি আমরা। তারপরে আমরা স্ক্রিপ্ট কিভাবে রেডি করব সেদিকে যাব, স্ক্রিপ্টে কি কি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেন স্ক্রিপ্টের পরে হলো শুটিং এন্ড এডিটিং। হ্যাঁ, যে কিভাবে আমরা এডিট করতে পারি। ঠিক আছে? আমি দুটাই দেখাবো, একটা প্রফেশনালটাও দেখাবো, একটা কিভাবে মানে খুব অল্প সময়ে করা যায় সেটাও দেখাবো। প্রফেশনালরা একটা ভিডিও করবে 1 ঘন্টা ধরে বা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমাদের তো এত সময় নেই, তাই না? অনেকে যারা ওইরকম সময় নিয়ে করে তারা হলো যে ওদের ইউটিউব চ্যানেলটা অলরেডি টাকা পয়সা দিতেছে, তার চাকরি না করলেও চলতেছে, এখন খালি ঘুরে বেড়াইতেছে আর ভিডিও করতেছে। আমরা ওই পর্যায়ে এখনো যাইনি। ঠিক আছে? রুমা দিদি যখন ডাক্তারি পেশা থেকে রিটায়ারমেন্টে চলে যাবেন আরো 15 বছর পরে, সাপোজ 15 বছরে হয়তোবা রুমা দিদির ইউটিউব চ্যানেল থেকে 4-5 লক্ষ টাকা আসতেছে মাসে। তখন আলহামদুলিল্লাহ। রুমা দিদি তখন কি করতে পারেন, তখন এডিটিং এর কথা চিন্তা করতে পারেন। এখন আমার তখন ম্যানেজার রাখবো। হ্যাঁ, ডাক্তারি নিয়ে আমার ব্যস্ত থাকতে হচ্ছে না, এখন আমি আমার যা ভালো লাগে সেটা করব। ঠিক আছে? আমার আমার পার্সোনাল আমার ওরকম প্ল্যান আছে, আর 2 বা 3 বছর পরে আমার এটা দিয়ে যখন সংসার চলবে তখন আমি ঘুরে বেড়াবো আর এগুলো করব, ক্রিয়েটিভ কিছু কাজ করব। আমি শর্ট ফিল্ম করব, ডকুমেন্টারি ফিল্ম করব। মানে আমার শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এগুলোর প্রতি, নাটক এগুলোর প্রতি আমার ঝোঁক বেশি। আমি বেশ কয়েকবার বাংলাদেশে নিজে নাটক টাটক লিখে 2